যদি কেউ ৪-৫ বছর আমেরিকায় না ফেরেন তাহলে আইন অনুযায়ী তার গ্রিন কার্ডের অবস্থা কি দাঁড়ায়? যদি আপনি ৬ মাসের কম সময়ে বাইরে থেকে আমেরিকাতে ফিরে আসেন তাহলেও আপনার গ্রিন কার্ড নিয়ে নেওয়া যায়, পারমিশন নিয়ে যাওয়া যায়। এবং সেটা করলে আপনি ২ বছর পর্যন্ত পারমিশন পেতে পারেন। ২ বছরের পারমিশন নিয়ে আপনি বাইরে গেলেন, ঠিক আছে? তো তখন গিয়ে আর আসলেন না, ওইটার যে কাগজটা ওইটার সাথে রাখলেন, পাসপোর্টটার সাথে রাখলেন, প্রথমে যখন আসছিলেন তখন যে স্ট্যাম্পটা দেওয়া হয়েছে বা ইত্যাদি এই জিনিসগুলো রেখে দিবেন। একজন গ্রিন কার্ডধারী আমেরিকার বাইরে সর্বোচ্চ বৈধভাবে কতদিন থাকতে পারেন? যদি কেউ ৪-৫ বছর আমেরিকায় না ফেরেন তাহলে আইন অনুযায়ী তার গ্রিন কার্ডের অবস্থা কি দাঁড়ায়? ৩, যারা দীর্ঘ সময় বাইরে থাকতে চান তাদের জন্য রি এন্ট্রি পারমিট কিভাবে কাজ করে? ৪, এতদিন আমেরিকায় না ফেরার পর পুরনো গ্রিন কার্ডকে আবার নবায়ন করা সম্ভব নাকি নতুন করে পুরো প্রক্রিয়াটি শুরু করতে হবে? এবং ৫ নম্বর, আমরা প্রায় শুনি SB1 রিটার্নিং রেসিডেন্ট ভিসা, এটা কি? সব ক্ষেত্রে কি এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ফেরা যায়? এই প্রশ্নগুলো দিয়েই রাখলাম আপনার কাছে, আপনি একটা একটা করে প্রশ্নগুলোর উত্তর দেন এবং আজকের বিষয়টি সম্পর্কে আমরা সবাইকে অবহিত করতে চাই। অ্যাটর্নি মিজানুর রহমান। ধন্যবাদ, আমার শুভেচ্ছা নেবেন। প্রথম কথা হচ্ছে, যদি আপনি গ্রিন কার্ড নিয়ে এই দেশে আসেন বা এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করে আপনি একটা নন ইমিগ্রেন্ট সিচুয়েশন থেকে আপনি গ্রিন কার্ডে পার্মানেন্ট রেসিডেন্সে যান, আপনার ওই যেটা বারবারই কথায় ফিরে আসে, ল ইজ কমন সেন্স। পার্মানেন্ট রেসিডেন্স, আপনি এখানে পার্মানেন্টলি থাকতে চান, নিজেকে প্রশ্ন করেন, আপনি উত্তর পেয়ে যাবেন যে এটার মানে কি, কতদিন আপনার থাকতে হবে, কতদিন কি ব্যাপার ইত্যাদি। আপনি এখানে পার্মানেন্টলি থাকতে চান মানে আপনি বাইরে গেলে আপনি বেড়াতে যান, এখানেই আপনি থাকেন, এখানে কাজ করেন, এখানেই সারাক্ষণ। এবং যেমন ইমিগ্রেশনের অ্যাড্রেস চেঞ্জের ব্যাপারে একটা কথা আমরা বের করেছি, মানে শুনে শুনে, যে আপনি যেখানে সপ্তাহে 5 দিন ঘুমান সেখানে আপনি থাকেন, শেষ কথা। হ্যাঁ, আপনি আলাবামাতে কাজ করেন, নিউ ইয়র্কে থাকেন, এটা হয় না কিছু কিছু জিনিস। আচ্ছা, তো এই যে আপনি মানে 7 দিনের মধ্যে 5 দিন এখানে ঘুমান, ফলে আপনি এখানে থাকেন, এইভাবে দেখা হয়, তাহলে আপনি বলেন, তাহলে এখানে আপনি মানে সে গিভেন টাইম 1 বছর, এর মধ্যে আপনি এখানে কতদিন থাকা উচিত, কতদিন বাইরে থাকা উচিত। হ্যাঁ, আপনার কোনো কারণে আপনার যেতেই হলো, ইভেন 1 বছরের মধ্যে আপনি কয়েকবার যেতে হতে পারে। আপনার বিজনেস আছে, আপনার মেয়েকে বিয়ে দিবেন, কি আপনার একটা জমি বিক্রি করে আসতে হবে ইত্যাদি বিভিন্ন কিছু ব্যাপার আছে। হ্যাঁ, এটা থাকতেই পারে। তো আপনি একটা সেমিনারে যাবেন, একটা কনফারেন্সে যাচ্ছেন, হ্যাঁ, অন্য খাটে কিন্তু যাওয়ার পথে দেশে ঘুরে আসলে, নিজ ভূমি ঘুরে আসলে, এগুলো হতেই পারে। কিন্তু আপনার এখানেই আপনি যদি জব করেন, আপনি এখানে বাড়ি আছে, সব কিছু আপনার এখানে থাকবে। তো যা, তো এখন কথা হচ্ছে, এই প্রশ্নটা এই জন্য আসে যে কখন এটা সীমা অতিক্রম করে, এবং করলে তখন যে ভয়টা আছে গ্রিন কার্ড চলে যাওয়ার, সেই ক্ষেত্রে ব্যাপারটা কি। এবং সেটা হচ্ছে, যদি আপনি 6 মাসের কম সময়ে বাইরে থেকে আমেরিকাতে ফিরে আসেন তাহলেও আপনার গ্রিন কার্ড নিয়ে নেওয়া যায়। সমস্যাটা হচ্ছে তখন এই যে বার্ডেন অফ প্রুফটা, যে আপনার এই দেশে থাকার অ্যাকচুয়ালি ইচ্ছা নাই, সেটা পরে গিয়ে হচ্ছে USDHS এর উপরে, যে ওদেরকে প্রমাণ করতে হয় যে আপনার এই ইচ্ছাটা নাই। কিন্তু যদি 6 মাসের বেশি আপনি বাইরে থেকে এই দেশে ফিরেন, তখন ব্যাপারটা ইজিয়ার হয় ওদের জন্য। সেটা হচ্ছে তখন বার্ডেন অফ প্রুফ ইজ অন ইউ। হ্যাঁ, তো যার ফলে তখন তারা ওটাকে বেশি করে ধরে, যাতে করে তাদের সুবিধা হয়, ভেরি ইজি এই যথেষ্ট ব্যাপারটা। তো এখন কথাটা হচ্ছে সেই 6 মাসের ব্যাপারটা। আর যদি 1 বছরের বেশি আপনি কোনো পারমিশন ছাড়া বাইরে থাকেন, তাহলে আপনার গ্রিন কার্ড নাই, এই হচ্ছে কথাটা, মানে পার্মানেন্ট রেসিডেন্স নাই। হয়তো ওই যে কার্ডের মধ্যে 10 বছরের এক্সপায়ারেশন ডেট আছে ইত্যাদি, কি 2 বছরের আছে, কিন্তু মনে রাখবেন আপনার পার্মানেন্ট রেসিডেন্সটা নাই, আইডি কার্ডটা হয়তো আছে। এই হলো কথা। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ধরেন আপনি বাইরে গেলেন, আপনি একটা এক্সটেন্ডেড পিরিয়ডের জন্য আপনাকে যেতে হবে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই পারমিশন নিয়ে যাওয়া যায়, এবং সেটা
করলে আপনি 2 বছর পর্যন্ত পারমিশন পেতে পারেন, যে আপনার কোনো কারণে, বিভিন্ন কারণে এটা হইতে পারে, এমনকি আপনি গিয়ে দেখলেন যে আপনার আশা হচ্ছে না, হ্যাঁ, সেখানেও আপনি ওই বাইরে থেকেও আপনি এই অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এই যে একটা সিচুয়েশন, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন ধরেন অনেকেই আছে, হ্যাঁ, যাদেরকে কেউ স্পন্সর করেছে, পিটিশন করেছেন, এখানে এসছেন, এসে কয়েকদিন থাকার পরে আর ভালো লাগছে না, কি কোনো কারণেই দেশে গেলেন, দেশে গিয়ে আর আশা হয়ে উঠলো না, হোয়াট এভার দ্য রিজন ইজ। আমরা অনেকেই জানি, অনেকেই বাবা মারা আসলো, তারপর হঠাৎ মনে পড়লো তার তো সেই নাতনিটাকে রেখে আছে, তার ম্যাট্রিক পরীক্ষা, অবশ্য হাজার জিনিস, বা ফর হোয়াট এভার রিজন তাদের এখানে ভালো লাগলো না, সেটা বিভিন্ন কারণে হতে পারে, গেল। তো এই যে গেল, তারপরে আর ওনারা ফিরে আসলেন না। তো 1 বছর পরে তো গ্রিন কার্ড শেষ হয়ে গেল, কিন্তু সে বিভিন্ন কারণে হতে পারে, হয়তো দুজনেই চলে গিয়েছিলেন বাবা মা, একজনকে আল্লাহ নিয়ে গেছে, এখন উনি একা হয়ে গেলেন, ছেলে মেয়ে সব এখানে, কি এক ছেলেই বা হাউ বাট দ্য থিং ইজ, আপনার এখন মনে হলো যে আপনি আবার ফিরে যাবেন, তখন আপনি আবার অ্যাপ্লাই করে আবার এই করে যে আসার ব্যাপারটা, সেখানে ওটা ছাড়াও, মানে সে আপনার একটা ছেলে আছে, সে সিটিজেন এখানে, এখানে কোনো ওয়েটিং পিরিয়ড নাই, হ্যাঁ, পিটিশন অ্যাপ্রুভ হলে তারপরে মানে মানে সোজা কথা হচ্ছে কোনো প্রায়োরিটি ডেটের ব্যাপার নাই। কিন্তু আপনারা অনেকেই জানেন যে এই নাই বলেও কয় বছর যে চলে যায় তার কোনো সীমা নেই। আচ্ছা, এর থেকে আপনারা প্রথম কাজ হচ্ছে, ধরেন এখান থেকে আপনার তেমন কিছু মনে থাকলো না, হ্যাঁ, যদি আজকাল আবার দেখা যায় বারবার করে, হ্যাঁ, আপনি ইউএস এমবেসিতে যোগাযোগ করেন, ওরা এটা বলে দিবে। সেটা হচ্ছে আপনি এক ধরনের ওই রিটার্নিং রেসিডেন্ট, হ্যাঁ, ভিসা নিয়ে আপনি ওই গ্রিন কার্ড নিয়ে ফিরে আসতে পারেন। তো ফলে আপনি যদি এরকম চলেও যান, আপনি গ্রিন কার্ডটার একটা অন্তত কপিটা রেখে দেবেন। আচ্ছা, অ্যাডভান্স প্যারোল নিয়ে গেলেন 2 বছরের জন্য, আই টেক ইট ব্যাক, বাট যদিও একই মানে ইসের মধ্যে পড়ে, কিন্তু আপনি ধরেন ওই যে মানে 2 বছরের পারমিশন নিয়ে আপনি বাইরে গেলেন, ঠিক আছে, তো তখন গিয়ে আর আসলেন না, ওইটার যে কাগজটা ওইটার সাথে রাখলেন, পাসপোর্টটার সাথে রাখলেন, প্রথমে যখন আসছিলেন তখন যে স্ট্যাম্পটা দেওয়া হয়েছে বা ইত্যাদি, এই জিনিসগুলো রেখে দিবেন। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার একটা অ্যাপ্লিকেশন করতে হবে, হ্যাঁ, 117 যেটাই আছে, এটা করলেন এবং ওইটা নিকটস্থ যে এমবেসি, কনসুলেট, ওখানে জমা দিতে হবে, গেল। তারপরে যে জিনিসটা লাগবে, এইটা মনে রাখতে হবে, এটা ডিসক্রিপশনারি একটা ব্যাপার, যে আপনি কেন আসেননি, হ্যাঁ, এবং এটার একটা প্লজিবল একটা আনসার, এটা 2-4-এর ব্যাপার না, কিন্তু একটা প্লজিবল আনসার দিয়ে আপনি যে তারপর আপনি আবার আমেরিকাতে ফিরে আসতে চান, আপনি ইনিশিয়ালি আপনার এই ইন্টেনশনটা ছিল না চলে যাওয়ার, কিন্তু সামহাও ইউ গট ইনটু এ সিচুয়েশন, বিভিন্ন কারণে এটা হতে পারে, সেটা আপনি একটা ব্যাখ্যা করবেন। তারপরে যে জিনিসগুলো দরকার, যে এইখানে যে আপনি এসে সত্যি পার্মানেন্ট রেসিডেন্স আপনি গড়ে তুলেছিলেন, তারপরে যে কোনো কারণে আপনি চলে গেছেন ফর রিজনস, হ্যাঁ, সেটা আপনাকে দেখাতে হবে। কারণ আপনি এখানে যাই করেছেন, এগুলো যতটা পারা যায়, একটা ছোট্ট জিনিস, এসে একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছিলেন, ওইটা বন্ধ হয়ে যাক বা যাই হোক, একটা করেছিলেন, তো আপনি একটা বাসা নিয়েছিলেন, কি আপনার যেখানে থাকতে একটা ট্যাক্স রিটার্ন ফাইল করেছিলেন, এইভাবে করে আপনার কিছু না কিছু একটা, হ্যাঁ, যারা এখনই এইভাবে পরিস্থিতিতে পড়েননি, তাদের জন্য এই ব্যাপারটা একটু কাজে লাগতে পারে। সে আপনি হয়তো ভাবছেন না আমি দেশে যাব কিন্তু আমি ফিরে আসবো, ইউ নেভার নো, হ্যাঁ, যে গিয়ে কি অবস্থাটা দাঁড়ায়। তো ফলে এখানে গ্রিন কার্ড নিয়ে এসে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন, ট্যাক্স ফাইল করেন, একটা চাকরি জোগাড় করেন, মানে আপনি যে এখানে বসবাস করতে চেয়েছিলেন পার্মানেন্টলি, সেটার একটা ভিজিবল একটা দর্শন, মানে দেখার মতো একটা জিনিস, একটা পরিস্থিতি একটা তৈরি করেন। তারপরে আপনি গিয়ে কোনো কারণে ওখানে হয়তো আপনি একটা, যেটা চাই না আমরা,
হ্যাঁ, যে একটা অসুখ বিসুখে পড়লেন, সেখানে বহুদিন ধরে চিকিৎসা চললো, তারপরে অ্যালোপ্যাথিক চিকিৎসা ওটাতে কাজ হচ্ছে না, আবার হোমিওপ্যাথিকে চললো, কি আয়ুর্বেদীয় বিভিন্ন কারণে দীর্ঘ স্থায়ী আপনি একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন। তারপরে হয়তো দেখা গেল একটা বাচ্চা ইনভলভ, সেই বাচ্চা মানে 18 না হোক 25, কিন্তু তাকে দেখার কেউ নাই। এই যে বিভিন্ন ধরনের এক এক ধরনের এক এক সিচুয়েশন, বিজনেস অ্যাক্টিভিটিস থাকতে পারে, হোয়াট এভার দ্য সিচুয়েশন, বাইং অ্যান্ড সেলিং এর ব্যাপার থাকতে পারে, সেখানে দিকে এইভাবে করে আপনার রিজনটা কি এগুলা দেখিয়ে আপনি ইচ্ছা করলে, আর এখানে তো আপনার ওই স্পন্সরশিপ এগুলো লাগবে, আবার তারপর আপডেটেড সিকিউরিটি চেক লাগবে, হ্যাঁ, মেডিকেল লাগবে, এগুলা করে জানেন যে ইচ্ছে করলে আপনি একসময় আবার আপনি পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে এখানে আসতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।